দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম। আমরা কতটুকু পড়ছিলাম? ফাইন রাউ সামু, যদি রোজা চাঁদ দেখে রোজা রাখবে। ওয়াইন গুম্মা আলাইহিম মালু ইদ্দাতা শাবানা সালাসিনা ইয়াওমান, ঠিক আছে? এরপর রোজা রাখবে, 30 দিন পূর্ণ হওয়ার পর কি রাখবে রে? রোজা রাখবে। এখন চলতেছে যে কোনো একজন ব্যক্তি নিজে শুধু রোজা চাঁদ দেখছে, এটা যখন ইমামের কাছে গিয়ে বললো, তার রাষ্ট্রপ্রধান বা প্রশাসক, ঠিক আছে, কাজী প্রশাসক, আমাদের কাছে তো এখন ওটা না, প্রশাসক ধরবে, বা আমাদের চাঁদ কমিটিও খবর নেই মূলত। তো ওরা যদি কি করে, গ্রহণ না করে, তো কী করবে? সে যেহেতু নিজে দেখছে এজন্য নিজে রোজা রাখবে। সেহেতু কি নিজে দেখছে না, যাতে নিজের এলমটা মোতায়েক্কিন হয়েছে। তো ইমাম গ্রহণ করেন নাই তো অনেক সত্য থাকতে পারে, কারণ তার একজনের দেখার উপর অন্য কোনো কেউ আর কি দেয় নাই, সাক্ষী দেয় নাই। তার একজনের দেখানোর উপর তোমার খাতাও থাকতে পারে, এজন্য গ্রহণ করেন নাই। তো কিন্তু সে যেহেতু দেখছে বলতেছে, তার এলমে কিংবা এলম অর্জন হয়েছে, এলম যেহেতু তার জন্য অর্জন হয়েছে, এই জন্য তার উপর রোজা আবশ্যক, যে অন্য কেউ রোজা রাখবে না, ঠিক আছে? সেমভাবে ইয়াউমুশ শকের দিন যদি শুধুমাত্র কাজী অথবা ইমাম প্রশাসক তিনি রোজা দেখলো, আর কেউ দেখছে এমন কোনো খবর আসতেছে না, ইয়াউমুশ শক। ইয়াউমুশ শক মানে তোমরা বুঝছো জিনিসটা, এমনি তো আসমান পরিষ্কার হলে তো সবাই দেখতেছে। যেদিন মেঘ মানে আবহাওয়া খারাপ, মানে মানুষ দেখে নাই, ওই দিনের কথা চলতেছে না। মানে 30 তারিখের রোজা উঠা নিয়ে যদি কি হয়, সন্দেহ হয়, মেঘ যদি পরিষ্কার থাকে সন্দেহ তো বিষয় আসতেছে না, সবাই যে কোনো অঞ্চলে একটা দেখে ফেলবে। তো ইমাম শুধু ইমাম দেখলো অথবা কাজী দেখলো, সে কি করবে? সে যারা তার অধীনে আছে এদেরকে রোজা রাখতে, মানে ডাইরেক্ট স্পষ্ট রোজা রাখার নির্দেশ দিবে না, তবে সে নিজে রোজা রাখবে। কিরে, ইমাম বা কাজী নিজে রোজা রাখবে। কেন? এহতিয়াত, কিরে এহতিয়াত, যাতে রমজানের ফরজ কি না যায়, যদি হয় এটা যাতে ছুটে না যায়, এই জন্য সে কি রাখবে? তারা রোজা রাখবে, শুধু কাউকে নির্দেশও দিবে না রোজা রাখার জন্য। এবং তবে যারা মানুষ আছে তাদেরকে বলবে যেন তোমার জাওয়ালুশ শামস পর্যন্ত, অর্থাৎ নিসফে নাহার পর্যন্ত ইন্তজার করে, হ্যাঁ নিয়ত, হ্যাঁ কিছু না খায়, নিয়ত কিছু যেন কিরেই না খায়। কতটুকু পর্যন্ত? নিসফে নাহার বা জাওয়াল বল, ধরো না, জাওয়াল পর্যন্ত কিছু যেন না খায়। এটার জন্য কি করবে? মানে ইন্তজার করার জন্য, এতটুকু সময় পর্যন্ত ইন্তজার করার কি করবে? তোমার নির্দেশ দিবে। এরপরে যদি জাওয়ালের পরে কি না হয়, যদি ওদেরকে এভাবে নির্দেশনা দিয়ে দিবে, মানে জাওয়ালের আগে, সূর্য ধরো দিগ্রহর হওয়ার আগে, তাহলে আপনারা সবাই কি খাবার খাবেন না, রোজার জন্য অপেক্ষা করবেন। যদি রোজা এরপরে যদি নিসফে নাহারের পরে যদি চাঁদ উঠার কোনো কি না আসে, সংবাদ না আসে, তাহলে ইফতার করবে, মানে খাবার খেয়ে ফেলবে। এটা হচ্ছে পুরা মাসালা। তাহলে ইমাম রাখবে, কাউকে নির্দেশ দিবে না রাখার জন্য। কি বলছি বুঝছো? আবার তবে এতটুকু বলবে মানুষদেরকে যেন তারা জাওয়ালুশ শামস পর্যন্ত ইন্তজার করে, যদি না হয়, কারণ জাওয়ালুশ শামস পর্যন্ত তো কি করার সুযোগ আছে, নিয়ত করার সুযোগ আছে। এরপরে তুমি কি রোজা চালায় যাইতে পারবা। কিন্তু এরপরে যদি না উঠে, ভঙ্গ করার জন্য কি দিবে? নির্দেশ দিবে। কারণ যদি ভঙ্গ করার জন্য নির্দেশ না দেয়, তখন এটার সাথে ইমামকে রাফেজির সাথে সম্পৃক্ত হয়ে যাবে। রাফেজিদের মতে ইয়াউমুশ শকের দিন রোজা রাখা ফরজ। কাদের দিন? রাফেজিদের মতে ইয়াউমুশ শকের দিন কি রোজা রাখা। তো ওই এলজাম থেকে বাঁচার জন্য, ওই তুহমত থেকে বাঁচার জন্য সে কী করবে? ইন্তজারের নিয়ম দিবে, কি দিবে? যায় নির্দেশনা দিবে। আবার এরপরে যদি কি হয়, ইন্তজারের পরে যখন জাওয়ালুশ শামস পরে হয়, তখন ভাঙ্গি ফেলার জন্য, খাবার গ্রহণ করার জন্য কি দিবে? নির্দেশ দিবে। কারণ সে যদি রোজা রাখার জন্য নির্দেশ দেয়, তখন তাকে অনেকে রাফেজির তুহমত দিবে। কিসের দিবে? রাফেজির তুহমত। এই জন্য এই মাসালাটা হচ্ছে এতটুকু পুরা বিষয়টা। হ্যাঁ ধরো, বিসমিল্লাহ। তাহলে ওয়ামান রা হিলালা, ওয়ামান রা হিলালা রমজানা,
কোনো ব্যক্তি বামানরা যে দেখলো হেলাল রমজানা কি রে রমজানের চাঁদ ওয়াদাহু একাকি আই হালাকা কাউনিহি ওয়াহিদান হালা কাউনিহি এমন অবস্থায় সে কিরে একাকি একাকি অবস্থায় কেউ যদি রমজানের চাঁদ দেখে সমা সে কি রাখবে রে রোজা রাখবে ওয়া ইল্লাম ইয়াকবাল ইমামু শাহাদাতাহু ওয়া ইল্লা ওয়া ওয়াসালিয়া যদিও বা মানে কি রে যদিও বা লাম ইয়াকবালিল ইমামু ইমাম কবুল না করে শাহাদাতাহু কিরে তার সাক্ষী ইমাম যদিও বা কিরে হ্যাঁ ওটা আসতেছে দেখো ইমাম যদি তার সাক্ষী কবুল না করেও যে ব্যক্তি শুধু নিজের চাঁদ দেখছে সে ব্যক্তি কি রাখবে রোজা রাখবে যেহেতু ওই চাঁদ দেখার ব্যাপারে তার এলম হাসিল হয়েছে কি হাসিল হয়েছে রে বাকি সবার উপর আবশ্যক নয় কি বলছে উচ্চ এজন্য ইল্লত হচ্ছে এটা আসো এরপরে ফাইন কানা বিসামাই ইল্লাতুন ফাইন কানা বিসামাই ঠিক আছে যদি আসমানে ইল্লত থাকে ইল্লত মানে মেঘ কি থাকে রে সাহাবুন মেঘ থাকে অথবা আবহাওয়ার মানে বৈরিতা কোথায় যে কারণে কোনোভাবে চাঁদ দেখা যাচ্ছে না ঠিক আছে বৃষ্টি অতিরিক্ত মেঘ ঝড় তুফান মাধ্যম মোট কথায় মূল হচ্ছে ঝড় তুফান নিচে চললেও আসমান যদি পরিষ্কার থাকে তারপরেও এতে বার হবে না মূল হচ্ছে আসমান অপরিষ্কার থাকা কিরেই আসমান অপরিষ্কার থাকলে তখন এতে বার হবে তাহলে বলা হচ্ছে ফাইন কানা বিসামাই ইল্লাতুন যদি আসমানে কি থাকে রে ইল্লত থাকে মানে মেঘ থাকে গোবাও এখানে দেওয়া হয়েছে আউ সাহাবুন অর্থাৎ মেঘ থাকলে কী হবে কবিলাল ইমাম কবুল করবেন ইমাম শাহাদাতাল ওয়াহিদিল মুসুবসিবত একজন আদলি বা মানে আদল বা মানে এখানে গিরে একজন আদেল ব্যক্তির সাক্ষ্য ইমাম কি করবে রে কবুল করবে গ্রহণ করবে কোন ক্ষেত্রে ফি রুইয়াতিল হেলাল চাঁদ দেখার ব্যাপারে চাঁদ দেখার ব্যাপারে ইমাম তার একজন আদেল বান সাক্ষীর কবুল করবে যদি ম্যাগে কি থাকে আকাশে ম্যাগ থাকে অতিরিক্ত ম্যাগ আসো কানা রজুলান কানা আও ইমরাতান খবরে কানা মুকদ্দম ঠিক আছে রজুলান কানা এটা মূলত ছিল গিরে কানা রজুলান আই কানা শাহিদু রজুলান আও ইমরাতান সাক্ষীদাতা কি হোক পুরুষ হোক অথবা কি মহিলা হোক হুররান কানা আও আবদান স্বাধীন ব্যক্তি হোক অথবা কিরে গোলাম হোক সবাই সমান পুরুষে দেখো একজন আদেল অথবা মহিলা দেখো অথবা একজন স্বাধীন ব্যক্তি দেখো অথবা কিরে দাসে গোলামে দেখো যে একজন স্বাধীন ব্যক্তি যদি ইয়মে গমের দিন অর্থাৎ আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় যদি একজন আদেল ব্যক্তি সাক্ষ্য দেয় ইমাম তার সাক্ষী কী করবে গ্রহণ করবে এবং সেটা অনুযায়ী মানুষদেরকে কি করবে রোজা রাখার জন্য নির্দেশ দিবে ঠিক আছে হুজুররা আসো না এটাই ওই ব্যাপারে এটা সাক্ষীর ব্যাপার হ্যাঁ ইমাম আজমে বলছেন যে এই ইমাম আজমের এই ব্যাপারে আরেকটি কোল আছে ইমাম আজম বলছে যে একজনের সাক্ষী গ্রহণ করা হবে না কারণ এটা মূলত এক ধরনের একটা দলিল কিরেই দলিল না কারণ শরীয়তের অন্যান্য যেমন শাহাদাতের ক্ষেত্রে কোনো বিষয় সাক্ষীর ক্ষেত্রে কয়জন লাগে দুইজন লাগে না তো কোনো একটা হদ কায়েম করার জন্য কী কায়েম করার জন্য হদ কায়েম করার জন্য দুইজন সাক্ষী লাগে কমপক্ষে তো এখানে এটা রুখসত দেওয়া হয়েছে শুধুমাত্র কিসের দিন ইয়াউমে গমের দিন মানে যেদিন আকাশে কি থাকবে মেঘাচ্ছন্ন থাকবে ওই দিন ওই অবস্থায় ইমাম চাইলে একজনের সাক্ষী কী করবে গ্রহণ করবে কারণ কি বলতেছে কারণ হচ্ছে ইমামের একজনের সাক্ষী গ্রহণ করার কারণ হচ্ছে কোনো এক জায়গায় মেঘ খোলা দেখা যেতে পারে আর মেঘ পুরো অঞ্চল মেঘে আবার মানে মেঘে ডেকে আছে কিন্তু কোনো একটা জায়গায় মেঘ কি থাকতে পারে মানে কম থাকতে পারে বা মেঘ না থাকতে পারে তার মানে দেখা সম্ভব একজন আদেল ব্যক্তি চাঁদ দেখা গিরে সম্ভব অসম্ভব নয় অন্য ক্ষেত্রে যেটা ধরো জানার সাক্ষী ঠিক আছে না তারপরে তোমার চুরির সাক্ষী এগুলো কেন দুইজন লাগতেছে কেন এগুলো তো দূরে কেউ দেখা সম্ভব না যে কাজটা করতেছে যারা সাথে আছে তারা না দেখ
এজন্য হতে পারে যে একজন শত্রুতা আমি করেও গিরে তাকে বাজায় দিবে। আর এটা তো দিনই বিষয়, কিরেই দিনই বিষয়, দিনদারি। এখানে যে মানুষ যে কি ইচ্ছা করে তোমার রোজা চাঁদ না দেখে দেখছে বলছে, এমনটা কম হবে। কি বলছে বুঝছো? ওটা হচ্ছে হুদুদের ক্ষেত্রে, সৎ কায়েম করার ক্ষেত্রে। এটা হচ্ছে দিনের আমর বাস্তবায়ন করার ক্ষেত্রে। তো বলা হচ্ছে কোনো এক অঞ্চলের মেঘ একটু কম দেখা থাকতে পারে, এটা স্বাভাবিক। কিরে ওই আমরা অনেক সময় দেখি রাস্তার এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে একদম শুকনা, ঠিক আছে না? ওখানে একদম রোদও, আরও শুধু শুকনা না রোদও, তাহলে দেখা অসম্ভব না। এই কথা হচ্ছে এটা, এই জন্য একজনের সাক্ষীটা গ্রহণ করা হচ্ছে। কি বলছি বুঝছো? ধরো ওই সরা ভরে ফেলবে এখানে পাবা। ধরো বা ইনলাম ইয়াকুন বিসামাই ইল্লাতুন, হ্যাঁ যদি আসমানে কোনো কি না থাকে রে, মেঘ না থাকে, কী হবে? হাত্তা ইয়ারাহু জামুন কাসি, হ্যাঁ লাম তুকবাল শাহাদাতুল ওয়াহিদ। কিরে একজনের সাক্ষী কী করা হবে না, কবুল করা হবে না। হাত্তা ইয়ারাহু, जब तक चाँद को ना देखे, जमुन कसीरुन, एक बड़ी जमात जब तक ना देखे तो ইমাম उसकी শাহাদাত কবুল না করে। দেখো তাহলে যদি একটা বড় জামাত, এটার সংখ্যাটা কত, সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে, নির্ধারিত কোনো সংখ্যা নেই। ইমাম আবু ইউসুফ বলছেন 50 জন। কতজন রে? তারপরে আবার কেউ কেউ বলেছেন যে একটা মহল্লাতে, একটা গ্রামে যতজন থাকে ততজন সংখ্যক। আর কেউ কেউ বলছেন যে প্রতি মসজিদে একজন বা দুইজন। একটা এলাকায় অনেক মসজিদ থাকে না, প্রতি মসজিদে মুসল্লিদের মধ্যে একজন বা দুইজন করে দেখবে। হ্যাঁ, তবে এখানে মূল কথা হচ্ছে ইমামের উপরে বিষয়টা ন্যস্ত হবে, যেহেতু কোনো ইল্লত নাই। ইমাম যতজনের সাক্ষীর উপর ভিত্তি করে কি করে নির্দেশ দেয়, এটাই হচ্ছে তখন আসাহ এবং কওলে মোতাবার। কি বলছি বুঝছো? হ্যাঁ, এগুলো এখানে তোমাদের যারা উর্দু আছে, উর্দু মামনু মানি এ উর্দুও পড়বা, এটাও পড়বা, দুটোটা পড়তে হবে। তোর কেন খরচ নগরত দেন বাড়িতে ন তোরা বুড়ো কল দিয়ে দিল খালি পাই। হ্যাঁ, কিতাব ন পড়িলি সরাই পড়িলি পড়তে আনা অন্য কিতাব যোগ্যতা হইব কিরি ভাই। এগুলো এখন আমরা বলতেছি না। এই দেখো আমি বলছি যে এগুলা তোমার মানে ফার্স্ট লাইনে পড়া তোমাকে 1 মিনিটও লাগে না। তুমি এই দেখো বলছি যে কি জামুন কাসির কি লাম ইউকাদ্দির ফি তাকদির, ওর নির্ধারিত পরিমাণ বলেনি। ওয়ান আবু ইউসুফ 50 রাজুলান, 50 জন। ওয়াকিলা আকসারু আহলুল মহল্লা, একটি মহল্লার যতজন সদস্য আছে তার থেকে বেশি। ওয়াকিলা ফি কুল্লি মসজিদিন ওয়াহিদুন আও ইসনান, প্রত্যেক মসজিদে একজন অথবা 2 জন। ওয়াসহিহু আন্নাহু মুফাউবিদুন ইলা রাইল ইমাম, তবে বিশুদ্ধ কল হচ্ছে কি সেটা তফিজ সফর্দ করা হবে কার দিকে রে? ইমামের রায়ের দিকে। তো তুই কিন্তু ফিরতে তো ইয়া লাগবে, এখন খই দিতে দেখলে মতো বুঝে যাবে এটা তো উজুর বলছে, ফুটতে হবে তো। হ্যাঁ ধরো তাহলে ওয়া ইল্লাম ইয়াকুন বিসামাই ইল্লাতুন, যদি কিরে আসমানে যদি কিনা থাকে রে, কোনো মেঘ না থাকে, লাম তুকবাল শাহাদাতুল ওয়াহিদ, একজনের সাক্ষী গ্রহণ করা হবে না। হাত্তা ইয়ারাহু, যতক্ষণ না চাঁদ, ইয়ারাহু মানে ইয়ারাউল হেলাল, চাঁদ না দেখে। জামউন কাসিরুন, ফাইল মুসুব সিবত হয়ে গিরে ফাইল, একটা বড় জামাত যতক্ষণ নাকি না দেখে। ইয়াকাউল ইলমা, হ্যাঁ ইয়াকাউল ইলমু বিখবরিহিম, যে ওই বড় জামাতের খবরের মাধ্যমে এলম অর্জন হবে। এলম মানে এলমে ইয়াকিন, এখানে এলম মানে গিরে আলিফ লামে আহাদে খারিজি এটা। তাহলে ইয়াকাউল এলমু, এলম ওয়াকে হবে মানে এলমে ইয়াকিন ওয়াকে হবে বিখবরিহিম, আই বিখবরি জামিন কাসিরিন, বিখবরি একটি বড় জামাতের খবরের দ্বারা আমাদের এলমে ইয়াকিন অর্জন হবে, এত সংখ্যক দেখবে। আসুন মানে এলমে ইয়াকিন মানে বুঝছো তো, মানে এখানে আর সন্দেহের অবকাশ থাকবে না। এটা বলবে না যে কেউ চাঁদ দেখছি কেউ দেখে নাই, এরকম না। এটা একিনের ফায়দা দিবে, মানে সবার মধ্যে একটা একিন চলে আসবে, আমরা কালকে রোজা রাখবো, চাঁদ উঠছে, ঠিক আছে হুজুররা? এটা হচ্ছে ওয়াসাউমু। এবার ঠিক আছে, এরপরে ওয়াক্তুস সাওম, দোস্ত সবাই, ওয়াক্তুস সাওম, রোজার ওয়াক্ত হুয়া হিনা মিন তুলুইল ফজরি সানি ইলা গুরুবিশ শামস। আমার এখানে বারাটিটা দেয় নাই, ওই সরাতে দিচ্ছে। ওয়াক্তুস সাওমি, রোজার সময় হচ্ছে মিন হিনা তুলুইল ফজরি সানি,
ওই হিনা যে সরি ইলা গুরুবিশ শামস, তাহলে বুঝছো তো ফজরে সানি থেকে কিরে গুরুবে শামস পর্যন্ত। যেহেতু আল্লাহ তাআলা বলছেন একটা আয়াত আছে না, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াতু মিন খাইতিল আসওয়াদি মিনাল ফজরি, ঠিক আছে না, যে কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াতু, সাদা আবা, সাদা রাখা মানে ফজরে সানি, সাদা রাখা মানে কি রে ফজরে সানি, ফজরে সুবে সাদেকে ফজরে সানি যখন হয় তখন দেখবা যায় একদম সাদা মানে দেখা যায়, তো অন্ধকার চলে যায়, এর আগে অন্ধকার থাকবে, সাদা আসে তখন কম, এটা ফজরে সানি। এটা হচ্ছে আমরা যেটা সুবে সাদেক বলি, কি বলি রে সুবে সাদেক। সুবে সাদেক এর থেকে আমাদের কতটুকু পর্যন্ত গুরুবে শামস, তাহলে ফজরে সানি থেকে যেহেতু তখন কি ফজরের ওয়াক্ত ঢুকে যায়, মূল কথা হচ্ছে কি রে ফজরের ওয়াক্ত ঢুকে যায় এবং দিন শুরু হয়ে যায়, ঠিক আছে। ফজরে সানি এটা একদম মানে ফজরের ওয়াক্ত ঢুকার একটু আগে, কিন্তু অনেক সময় মানে আজান পর্যন্ত অপেক্ষা করে না, আজানের আগ পর্যন্ত, এটা আজানের আগে, আজান ঢুকো তো মানে ফজর ঢুকে গেছে, কিরে আজান দেয় কখন একটা ওয়াক্ত আসলে, তাও একদম কাটায় না, তোমার জোহর ঢুকে 12টায়, কিন্তু আজান দিচ্ছে যে আমাদের 1:15, ঠিক আছে না রে, এ ফজর হয়ে গেছে যে এই তোমার 4টার দিকে বা 3:30টার দিকে, আজান দিচ্ছে যে 4টা বাজে, তাহলে আজান যে একদম ওয়াক্ত ঢুকে সাথে সাথে দিচ্ছে এমনটা তো না, তাহলে এই ভুলটা অনেকে করে ফেলে। তাহলে আজানের দিকে না, মূলত হচ্ছে ওয়াক্ত, এটা তো গিরে ওয়াক্ত ফজরে সানির ওয়াক্তটা। হ্যাঁ না এটা হবে না, অন্তত কয়েক মিনিট হলে মানে ফারাক রাখতে হবে। ধরো এটা বললাম আর কি বাবা, হ্যাঁ আজান ও এটা ওইটা আর কি, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মানে দেখা যাবে, অন্ধকারে দেখা যাবো না তো কতক্ষণ, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল, তোমরা তো সাদা আবার তো সাদা রাখা দেখা দিলে তো দেখি বুঝতে না, বুঝো মানে এটা আগের একটা হয়তো তজরবা ছিল এমন। হ্যাঁ এটা আর কি মূল না, ওটা আগের সময়ের জন্য মানে একটা, তখন তো গড়ি তরি বা ওয়াক্ত হয়তো কিছু ছিল, সব কিছু তো আরে আমরা না বলতে পারি না, ফজর হইলে তো মরক ঠিকই বলতে পারি, আমরা গ্রামত জালি মরক ডাকিতে দেখতো না, ফজর হইলে তো আজান ন দেবা আছে, আজান দিব দে এখন মরক ডাকে, তো এগুলো অনেক কিছু বিষয় বলতে পারে। হ্যাঁ ঠিক আছে, ধরো তাহলে ওয়াক্তু সওমি মিন হিনা তুলুল ফজর সানি, ফজর সানি তুলু হওয়া থেকে ইলা গুরুবিশ শামস, কতটুকু পর্যন্ত রে গুরুবিশ শামস পর্যন্ত, লিকাউলিহি তাআলা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজরি সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। এ পুরা আয়াতটা এটার উপর একদম পুরা রোজার বিধান, কখন থেকে শুরু কতটুক রাখবা, আতিম্মু সিয়ামা ইলাল লাইল, ইলালি ইমতেদাদিল হুকুম, ইলাটা কেন আসছে এখানে, হুকুমকে ইমতেদাদ করার জন্য, কারণ কিছুক্ষণ বিরত থাকাকে কি বলে রে সোম বলে, তো আতিম্মু সিয়াম, সিয়াম পূর্ণ করো, ইলাল লাইল মানে রাত পর্যন্ত সিয়ামটাকে ইমতেদাদ করলো, এটাকে বলে ইলালিল ইমতেদাদিল হুকমি, ঠিক আছে। আর আমরা যেটা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এটা হচ্ছে ইলাল ইসকাতে মা ওয়ারাউহা, মা ওয়ারা যেটা আছে এটাকে সাকেত করার জন্য, এটা ইমতেদাদের জন্য নয়, ঠিক আছে। মোট কথা ওয়াক্ত বুঝালে ইমতেদাদ হবে। আসো এরপরে ওয়াসসাওমু হুয়া, ঠিক আছে, ওয়াসসাওমু হুয়া আল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই নাহারান মাল নিয়া, এগুলো বলে ফেলছি কাল প্রথম দিন, ঠিক আছে না হুজুর। ওয়াসসাওমু, সওম হচ্ছে হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই নাহারান, দিনের বেলায়, ঠিক আছে, হ্যাঁ মান নিয়ত কি রে নিয়ত সহকারে, ফাইন আকালাস সাইম, ফাইন আকালাস যদি রোজাদার, ঠিক আছে, এবার মিন্নায় মানে
যদি যদি ফাইন আকালা সাইম, এখন আসো বাবা, কখন রোজা ভাঙবে না, কখন রোজা ভাঙবে, কখন কাজা ওয়াজিব, কখন কাফারা ওয়াজিব, এই বিষয়গুলোতে আসতেছে। ঠিক আছে হুজুরা, কখন কাজা ওয়াজিব, কখন কাফারা ওয়াজিব, শোনো ভালো করে। তোমরা তো জানো, ভুলে যদি কেউ খেয়ে ফেলে, পান করে ফেলে, জামা করে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। একজন সাহাবী এসে আল্লাহ রসুলের দরবারে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি। বলে কি? আজ ইন্নি ওয়াকাতু আলা ইমরাত, আমি আমার স্ত্রীর উপর ওয়াকে হয়েছি, মানে জামা করে ফেলেছি আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো তো এটা ইচ্ছাকৃত যদি করেছে, তখন ওনাকে কি দিতে হয়েছে? মানে কাফারা। তো কাফারা তো উনি রোজা রাখতে পারবেন না। আল্লাহ রসুলের দরবারে কিছু কি আসছিল রে? খেজুর আসছিল। তো খেজুরগুলা প্রথমে বলছেন যে কি নিকট আত্মীয়দের মাঝে বন্টন করতে। তো উনি বলছে আমার থেকে মিসকিন আর কে আছে? কারণ আল্লাহ রসুল বলছে যে কি তুমি এগুলা তোমার জন্য এবং তোমার পরিবারকে নিয়ে খাও। তো আচ্ছা, আমি আরেকটা বলতে চাইছিলাম, আরেকজন সাহাবী এরকম বলছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি তুমি রোজা কি করো, চালিয়ে যাও। কেন? ফাইনাল্লাহ আতামাকা ওয়া শারাবাকা আশরাবাকা, আল্লাহ তোমাকে খাইয়েছেন, পান করিয়েছেন। ঠিক আছে, আল্লাহ তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। আর একটা হচ্ছে, এটাকে বলে নাসি, এটাকে কি বলে রে? একটা হচ্ছে খাতি, নাতি, নাসি, খাতি। নাসি যে হবে সে ভুলবশত, খাতি হচ্ছে অসাবধানতার কারণে। কিসের কারণে? পানি গড়গড়া করে পানি ঢুকি গেই, এটা হচ্ছে কি অসাবধানতা। এটা যদি হয় রোজা ভেঙে যাবে এবং তাকে একটা রোজা কাজা করতে হবে। একটা রোজা কি করতে হবে? কাজা। কারণ এটা খাতি, খাতির ব্যাপারে শরীয়তে কোনো নস নাই। নাসির ব্যাপারে কি আছে? কারণ যেটা খেয়ে ফেললে যে রোজা ভাঙতেছে না, এটা খেলাফে কি আস না? খেলাফে কি আস কিনা? খাচ্ছে, পান করতেছে, স্ত্রী সব আসে করে ফেললো, তার রোজা ভাঙে নাই, তাহলে এটা খেলাফে কি আস। অথচ কি আচ্ছায় কোনো কিছু যদি ঢুকে, দুকুল উৎসাই ইউফতিরু, যে রোজার হচ্ছে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। আর অজুর মধ্যে খুরুজ উৎসাই, অজুর মধ্যে গিরে খুরুজ উৎসাই। তো এখন কেয়াসের খেলাপ না? তো কেয়াসের খেলাপ হওয়ার পরেও এটাকে মেনে নেওয়া হচ্ছে কেন? শুধু নসের কারণে। কিসের কারণে? যেহেতু নস আছে, এটা হচ্ছে উসুলের কায়দা আর কি। নস থাকলে আর কেয়াসের মুখালিফ হলেও কেয়াসার দর্তব্য করা হবে না, নসের উপর আমল করা হবে। তাহলে নাসির ব্যাপারে কি আছে? নস আছে, কিন্তু খাতির ব্যাপারে কি নাই? নস নাই। অসাবধানতা, অসতর্কতার কারণে যার রোজা ভেঙে গেছে, গোসল করে খানুদ্দি মানি ঢুকি এয়া চলে আসে। ঠিক আছে, হয় না? তারপরে গড়গড়া করতেছে ফানি, হচ্ছে তার অসাবধানতার কারণ সেখান থেকে তার বাঁচার সম্ভব ছিল। কি ছিল রে? নমাতে ফাইম বাজি আত্মা আওয়াজ নাই তো। সেখান থেকে বাঁচার কি থাকলো? তার শরীয়ত তো তাকে রুখসত দিছে যে রোজ অবস্থায় গড়গড়া করবে না, যাতে কি ফানি প্রবেশ না করে। তো ইতে কাবিলাতি গুলি করতেছে, কারণ নিজের একটা অসাবধানতা না এটা। আর নাসি, এটা তো হওয়া সম্ভব, কারণ তোমরা বুঝছো, কেন আগেও বলছি, নামাজের মধ্যে ভুল হওয়া এটা বোঝা যায়, কারণ সে একটা যে হালতুস সলাতে আছে এটা সে বুঝতে পারে। কিন্তু পুরো দিন যে সে রোজার মধ্যে আছে, মানে কারণ মানুষের আদত হচ্ছে কিছু ফাইলে খেয়ে ফেলা, কিছু খাইলে খাওয়া। তো অনেক সময় রোজার মধ্যে আছে যেটা ভুলে যায়। এটা আর কি, মূলত এটা আর কি। এই তাহলে নাসি হলে কি এই রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত যদি করে রোজা ভাঙবে, কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কিরে, কাজা কাফারা উভয়টা। আর ওই যেটা অসাবধানতার কারণে খেয়ে ফেলে, পানি টানি ঢুকে যায়, এটার মধ্যে শুধু কাজা দিতে হবে, কাফারা দিতে হবে। শুধু একটা রাখবে, কাফারা লাগবে না। ইচ্ছাকৃত জায়রে বড় জায়রে জমা করো, আমি এদেরই। হ্যাঁ, ওই বল ফতোয়া উল্টা যাচ্ছে। ভুলে হলে তো বলছি যে কি হাদিস দিলাম না, তো কি বলতেছি? রোজা ভাঙবে না, রোজা পূর্ণ করবে। এখন বলতেছি যে অসাবধানতার কারণে কোনো কিছু ঢুকে যায় না পেটে, এটার কারণে কি করবে? অসাবধানতার ব্যাপারে তো কোনো নস নাই, এটাকে বলে হচ্ছে খাতি। খাতির ব্যাপারে শরীয়তে নস নাই। নাসির ব্যাপারে আর কি আছে? নস আছে। কারণ খাতি অসাবধানতার কারণে যদি পানি টানি ঢুকে যায়, কোনো কিছু মানে তুমি
এই কী বলা যায়, মুখের মধ্যে কোনো একটা কিছু আছে, তুমি এটাকে ফেলতে গিয়ে গিলে ফেললা অসাবধানতার কারণে। কিসের কারণে? এটার কারণে রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে যে কি একটা রোজা রাখবে, একটা কাজা দিবে, যে কাফারা নাই। আর ভুলে করলে কোনো কাফারা নাই, কাজও নেই, রোজা আছে আখি বুধে আরও খায়, এবার মনে পড়ার পরে খেলে ভেঙে যাবে। ঠিক আছে, সমস্যা নাই কোনো, আল্লাহ তোমার খাবার দিয়ে পছন্দ হচ্ছে, ফালে দিব নখাইব। মনে হওয়ার পরে এখানে চলে আসছে না তোমার কাছে, এখানে চলে আসলে আর হবে না। এই হুজুরে প্রশ্ন করছে শুনিস না, তোর খায় লোকমা এখনো গালত চাবাই, এতে মনে হচ্ছে অবু কি দিবে, ফালাই দিবে দে, আবার নখাইস। হ্যাঁ এর জন্য আর কি মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ওখান থেকে সুন্দর। আমি মূলত ওখান থেকে উসুলটা বলতেছি, সবাই বুঝবে না যে আবার বলেন। উসুল হচ্ছে কি, আমাদের যেটা নিসিয়ানান খেয়ে ফেললে তার রোজা ভাঙতেছে না, কেন রোজা ভাঙে যাচ্ছে? নসের কারণে। কিসের কারণে? এটা মুখালিফাতুল কেয়াস। এটা কি রে? কেয়াসের মুখালিফ না? এজন্য কেয়াসের জন্য একটা কথা হচ্ছে যে কি, কেয়াস করার জন্য একটা হুকুমের উপর, সেটা কেয়াসের মুখালিফ হতে পারবে না। এখন আমাদের যেটা নাসি অবস্থায় খাইলেও রোজা ভাঙতেছে না, এটা কেয়াসের মুখালিফ না? এই বিধানের উপর তুমি খাতি এবং মুকরা, খাতি এবং কি রে মুকরা। খাতি মানে যে অসাবধানতার কারণে কে ফেলছে, মুকরা মানে যাকে জোর জবস্তি করে গিরে খাওয়ানো হয়েছে, তাদেরকে কেয়াস করা যাবে না। কি বলছে বুঝছো? কারণ ওটাকে আমরা মানতেছি নসের কারণে শুধু। আর এটাকে এখন যেটা কোনো কিছু ঢুকলে, মুকরা হোক খাতি হোক, ঢুকলে তো কি এই রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে মুআফিকুল কেয়াস। এটাকে এই জন্য ওটার উপর কেয়াস করবে না, এই জন্য এগুলো এখন রোজা ভেঙে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ধরো এটা উসুলে বাজতে সব নুরুল আনোয়ার পালা করে পড়তে পারলে তোমরা উপরের সকল কিতাব বুঝবা। আছে না? না যে কোনো একটা উসুল লাগবে, উসুল ছাড়া যেমন কালকেও তো কিছু কথা বললাম, উসুল ছাড়া সম্ভব না। প্রত্যেকটা জিনিসের উসুল আছে, হাদিসেরও আসলের যে সনদ, প্রত্যেকটা জিনিসের আসল আছে। ঠিক আছে না? আসল ছাড়া আমরা যে এই আসলগুলোর মাধ্যমেই তো কোরআন হাদিস থেকে মাসালা বের করতেছে, এমনি এমনি বের হয়ে গেছে, এত সহজ লাগে না। হ্যাঁ ধরো সবচেয়ে কঠিন বহস হচ্ছে কেয়াস, সবচেয়ে কঠিন বহস এবং লম্বা বহস। কেয়াসের উপর আলাদা কিতাব আছে, আলাদা আলাদা কিতাব আছে কেয়াসের উপর। কারণ তোমার এটা না মেন, ওগুলো তো তোমাকে রেডিমেড আছে, কোরআন হাদিস তো তোমার জন্য আছে। কারণ কেয়াস করে তুমি একটার উপর কেয়াস করে আরও মাসালা বের করতে পারো, এটা না তোমার বাহাদুরি। এটার মধ্যে না তোমার ফাঁকা হাত প্রকাশ পাবে। ফাঁকা হাত প্রকাশ পাবে কোথায়? কেয়াস করতে পারলে। আসো ওই ধরো তাহলে ফাইন আকালা সয়ম আও শারিবা আও জামা নাসিয়ান। এরেই নাসিয়ান, এটা কি ধরবো? তার কি বলো তো, তুমি বলো। হ্যাঁ এটা কি ধরবো? তার কি উল্টো পাল্টাও কি হয়? ফাইন আকালা সয়ম শারিবা আও জামা নাসিয়ান, ভুলবশত যদি কিরেই কেউ খেয়ে রোজাদার যদি খেয়ে ফেলে, পান করে অথবা জামা করে, লাম ইউফতির, লাম সে রোজা ভাঙবে না, সে রোজা ভাঙবে না। এবং তার যদি লাম ইফতুর বলো, তার রোজা ভাঙবে না, তার রোজা। আর লাম ইফতির বললে সে রোজা ভাঙবে না। ঠিক আছে, দলিল তো বুঝছ? দলিল বলছি যেটা। আসো ফাইন নামা ফাহতালামা, কেউ এখন খুব ইম্পর্টেন্ট, ওয়া গুম গেলেও এহতেলাম হয়ে গেছে। ঠিক আছে, এখন কি হবে? লাম ইফতির, এহতেলাম হলে রোজা ভাঙবে না, আবার নিজে নিজে করলে রোজা ভেঙে যাবে। বুঝছো? ধরো ফাইন নামা, যদি ঘুমায় ফাহতালামা,
এহতেলাম হয়ে গেল লাম ইফতির, সে রোজা ভাঙবে না। কারণ এটা তো একটা তবি বিষয়, কি রে তবি বিষয়। আর এটা তো তুমি নিজ কি বলে যে যৌন চাহিদার মাধ্যমে তো তুমি এটা বের করো না, এটা তো মানুষের মানে তবায়ের কারণে বের হয়েছে। এই জন্য এটা তখন ফসাবের হুকুমে, কিসের হুকুমে? ফসাব যেভাবে করো, তো যদি ঘুমের মধ্যে যদি কি বের হয়, হেদালাম হয়ে যায়, এটাও কিসের হুকুমে? ফসাবের মতো হুকুম, অর্থাৎ রোজা ভাঙবে না। ঠিক আছে না বাজি? হ্যাঁ, এখন আসো, রাস্তা দিয়ে যাচ্ছ, মেয়ে একটা সুন্দর, খুব সুন্দর চলে যাচ্ছে, হ্যাঁ, অথবা গাড়িতে বসছ, তারপর তোমার পাশে সুন্দর একটা মেয়ে বসছে, তুমি কল্পনা চিন্তা ভাবনা করতেছো কিছু কিছু, সামথিং ইউ আর ইমাজিং, হ্যাঁ, অ্যান্ড তারপরে কিছু তোমার থেকে কিছু বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে চিন্তা করার কারণে, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সরি, রোজা ভাঙবে না। এমনি যদি কোনো শাহওয়াত ছাড়া, মোট কথা হচ্ছে কোনো নিজের মধ্যে শাহওয়াত আনা ছাড়া যদি এনজাল হয়, কী হয় রে, এনজালে মনি হয়, রোজা ভাঙবে না। শাহওয়াতের মাধ্যমে হলে রোজা ভাঙবে, কথা হচ্ছে এতটুকু। শাহওয়াতের মাধ্যমে হলে কি রোজা ভাঙবে, আর শাহওয়াত ছাড়া হলে রোজা ভাঙবে না। হ্যাঁ, কি যে বল আসছে যে তোমার হোয়াটসঅ্যাপের সময় দিই না, ধরো হাসার কিছু নেই এখানে, এগুলো মাসালা। ফাইন নামা ফাহাতালামা লাম ইফতির। তারপর হচ্ছে আও নাজারা ইলা ইমরাতিন, আও নাজারা, হ্যাঁ, সব মেয়ের দিকে কি দেখলো, ফানজালা, এনজাল হয়ে গেল। এনজাল এমনি এমনি হবে, চিন্তা যাতনা করতেছে আর কি। মহিলা স্ত্রী যে কোনো হোক, এখানে বাগাছা নেই, মূল উদ্দেশ্য হচ্ছে এনজাল হওয়াটা, যার দিকে হোক। মাত্র যদি পুরুষের দিকে দেখে হয়ে যায়, তো ওয়াবিয়কলের তো নন না, ওয়াবিয়কল নহলে কেনে করে দিন রাত 24 ঘন্টা খালি তারা নিয়ে তেরা আসলে কৌমে লুত, ওয়াবিতে মানে কৌমে লুতের ইয়াস এবং মানে খাসলত আছে শোনা। আর ইতেরা যারারে অনুসরণ করে আব্দুল ওয়াহাব নজদির যে খাসলত কি ভয় আছে না, এটা কি ইতিহাস না নাই? আব্দুল ওয়াহাব নজদিতে ইয়া করতো, লাওয়াতাত করতো, এইটার অনুসারীদের তাল্লা ইতেরার মধ্যে বেশি। তুই জনা শূন্য কলের মধ্যে কি তেরা মরত ফানো, তেরার থেকে খাইশুন নাই, ইতেরার থেকে নাও ব্যাগ নালে ইতেরার থেকে খাইশুন না ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, ও একটা তো জায়েজ মনে করে, আবার একদিন ও আমি ছেলে কতগুলা ভিডিও একটা ভাইরাল হলে তো দেখছো না, এটা সমস্যা না, এটা করা যায়। ওরে বা রে বা, ধরো আও নাজারা ইলা ইমরাতিন ফানজালা, এরপরে কি হলো, এনজালে মলি হলো, লাম ইফতির, কি হবে না রে, রোজা ভাঙবে না, সে রোজা ভাঙবে না। কারণ এটা তো মোট কথা হচ্ছে শাহওয়াত পাওয়া যায় না, কি পাওয়া যায় না রে, হ্যাঁ। আসো, ফানজালা আও আদহানা, অথবা কি রে, বা ইদ্দাহানা, ওটাও বলতে পারে, ইদ্দাহানা বলো, কি দিল রে, তেল লাগালো, তেল, অনেকে বলে তেল লাগাইলে রোজা ভাঙি যাবে, তেল লাগালে বলে রোজা ভাঙি যাবে, ফতুয়াতুন নিসা। আসো, আও ইদ্দাহানা, তেল লাগালো, আও ইহতাজামা, অথবা কি রে, হেজামত করলো, রক্ত বের কর, সিংহা বের, এগুলো প্রত্যেকটা দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হেজামত করেছেন, কি বলছে বুঝছো, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওয়া হুয়া সাইম। আসো, আও ইকতাহালা, অথবা সুরমা লাগালো, কি লাগালো রে, কুহুল, সুরমা লাগালো চোখে, রোজা ভাঙবে না, লাম ইফতির। এখন আসো, নতুন নতুন বিয়ে করছে আমাদের ফয়সাল, বিয়ে করার পরে এখন তো নতুন নতুন কি করবে, এখন নতুন নতুন বিয়ে করছে স্ত্রীকে, তো তখন একটু যৌবনের চাহিদা বেশি, তখন যৌবনের চাহিদা বেশি, তখন কি করলো, কব্বালা, তকবিলে করলো, কি করলো রে, কুবলা দিল, কুবলা, লাম ইফতির, হ্যাঁ, রোজা ভাঙবে না।
যদি চুম্বনের মাধ্যমে অর্থাৎ জড়িয়ে ধরার মাধ্যমে যদি এনজাল হয় রোজা ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, কাজা দিতে হবে, কাফফারা না। কিরে কাজা, কাজা হবে যে কখন, কাফফারা কখন, ও জামা করলে। এগুলো তো দাওয়াই জামা, তোলা কিরে দাওয়াইউল জামা, মানে জামা করার আগের পূর্ব প্রস্তুতি। না আসা দরকার কি বরে চুমুদাতে আসা দরকার, ওষুধের কি আছে ধর। ফাইন কব্বালা, তাহলে যদি কি করে রে স্ত্রী, হ্যাঁ আসতেছে এগুলা সব বলি। এই শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মায়েশাকে কি করেছেন, জড়িয়ে ধরেছেন, চুম্বন করেছেন। কেন? আল্লাহ মায়েশা বলতেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাকা আলা নাফসি, নিজের উপর সবচেয়ে কী ছিলেন, নিয়ন্ত্রক ছিলেন, অধিক নিয়ন্ত্রক ছিলেন, কন্ট্রোল ছিলেন। ঠিক আছে, আল্লাহ রসুল থেকে নিয়ন্ত্রক, অধিক নিয়ন্ত্রণ কে হবে তুমি বলো? তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তো এই জন্য একবার এক বৃদ্ধ আসছে আল্লাহ রসুলের কাছে, আবু দাউদ শরীফে আসে হাদিসটা, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুম্বন দিতে পারবো কি না? তখন আল্লাহ রসুল তাকে রুখসত দিয়েছে, পারবে। আরেকজন যুবক আসছে, তাহলে তুমি পারবে, হতে পারবে না। তো সাহাবাই কেন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হতে ও তো যুবক, ও তো নিজের নফসের উপর কি নয়, আমসাক নয়, কন্ট্রোল করতে পারবে না। তে তো বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে, এটা উদ্যোগ তো কী করবে আর, ঠিক আছে না, এই আর কি। আর তাহলে মোট কথা হচ্ছে, যদি নিজের নফসের উপর কন্ট্রোল করতে পারে তাহলে এমনি জড়িয়ে ধরা, একসাথে বসে কথা বলা, ঠিক আছে, তারপরে চুম্বন করা কিনে কোনো সমস্যা নেই। আর যদি নিরাপদ না ভাবে যে আমি এটা করলে জামার মধ্যে ওয়াকে হওয়ার কি আছে, হ্যাঁ, তখন তাহলে অবশ্যই বেঁচে থাকবে। অন্য কেউ যদি চুম্বন হয় ভাঙবে না, তবে তো এটা গুনাহ, অনেক বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রোজা রাখবে সে যেন সকল কাজ থেকে থাকে, বিরত থাকে, খারাপ কাজ থেকে। ঠিক আছে, রোজা রাখলো কিন্তু সে ফালাম ইয়াদা কাউলা জুর বল আমালা বিহি, খারাপ কথা এবং কি খারাপ কাজ ছাড়তে পারে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াসুমা, তা আল্লাহর কাছে তার কোনো এই উপোস থাকাটা কোনো কি নাই, কোনো প্রয়োজন নাই, এটা কোনো গ্রহণযোগ্যতা নেই। হাদিস শরীফ, বুখারী শরীফের রাওয়ায়াত এটা। ধরো তাহলে হ্যাঁ, হস্তমৈথুন করলেও রোজা ভেঙে যাবে। এই হস্তমৈথুন করলেও কি ভাঙবে রে? ওই আমি একটু ইশারা দিলাম না, ঘুমে এহতেলাম হলে রোজা ভাঙবে না। তো নিজে হস্তমৈথুনের মাধ্যমে যদি এহতেলাম করে রোজা ভাঙে যাবে। ধরো হ্যাঁ, কাজা কাফারা এহতেলা ইয়া করলে কাজা কাফারা দোনোটা দিতে হবে। আসুন, কিসের করলে? স্ত্রী সহবাস করলে দিতে হবে, দিতে হবে। ছোট বাচ্চাদেরকে কিনলে হবে না, ছোট বাচ্চাদেরকে কি চাই বলো? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কিরে বাচ্চাদেরকে চুমে দেওয়া যাবে, এটা আবার প্রশ্ন করলা জানা? হ্যাঁ হ্যাঁ, ওয়াবিরা যদি এই উদ্দেশ্যে দেয় তাহলে হারাম। মকসদে শেষ, মকসদ ইন্নামাল আমালু বিন্নিয়াত, হদ্দন না। মকসদ কি নিয়ে করতেছ তুমি, এটা হলে শেষ। ইতে যদি দে বাজি রে বাজি, নিরাপদ নইতে তুমি। আসো আসো, এগুলো এখানে আসতে। ফাইন আনজালা বিকুব লাতিন, চুমু দিচ্ছ যে মানে একদম দীর্ঘ সময় চুমু দিচ্ছ, এটা হলে তো অবশ্যই এনজাল হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে ফাইন আনজালা বিকুব লাতিন, ফাইন আনজালা বিকুব লাতিন, এমন চুমু দিচ্ছে এটার মাধ্যমে কী হয়ে গেল রে, এনজালে মনি হয়ে গেল। আউল আমসিন, অথবা জড়াই দস্য, কী বলছো উচ্চ, এটার মাধ্যমে এনজাল হয়ে যায়। ফা আলাইহিল কাদা দুনাল কাফারা, তখন তাকে কি দিতে হবে রে, কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না। কি বলছে বুঝছো হুজুররা? আসো, এরপরে কি ওয়ালা বাসা বিল কুবলাতে, ঠিক আছে, চুমু দিলে কোনো সমস্যা নাই। কখন? ইজা আমিনা আলা নফসি, বলছি এটা যখন নিজের নফসের উপর সে
নিরাপদ মনে করবে, নিজের নফসের উপর নিজে নিরাপদ যে আমি এমনি কোনো সমস্যা হবে না, সে এমনি কথায় বাজি এনে আরও খলি এনে একটা দেয় না এমনি মহাব্বত, তুমি অফিসে চলে যাচ্ছ একটা দিয়ে চলে যাচ্ছ যে আর কি, তাহলে এটার মধ্যে তো কি এনজাল হওয়ার কোনো হেতেমাল নাই। আর তুমি যদি আসলান যদি কি শুরু করে দাও তাহলে সমস্যা। ধরো তাহলে ওয়ালা বাসা বিল কুফলাতে, কুফলার মাধ্যমে কোনো সমস্যা নাই। ইজা আমিনা আলা নাফসি, যখন নিজের উপর নিজে কী হবে রে নিরাপদ মনে করবে। হ্যাঁ ওয়ায়ুকরাহু ইন লাম ইয়ামান, নিজের উপর যদি কন্ট্রোলের উপর যদি নিজের ইমান না রাখে, কি না রাখে রে, ইমান মানে এখানে মূলত নিজেকে নিরাপদ মনে না করে, কথা হচ্ছে এটা এমনি বলতেছি আর কি। এখানে তবে কি নিজেকে যদি কি না মনে করে যে আমি যদি চুম্বন দিতে চাই আমি জামার মধ্যে ওয়াকে হয়ে যাব, অথবা ইনজালে মনি হওয়ার সম্ভাবনা আছে, এই যদি কি থাকে তোমার ইয়া থাকে, তাহলে সে আর কি করবে না, চুম্মু দিবে না। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। এরপরে ওয়াইন জারাউল কাইও, যদি কেউ বমি করে, কিরেই বমি করে রোজা ভাঙবে না। বমি করলে কি ভাঙবে না? হ্যাঁ, যদি ইস্তেকা করে, একটা হচ্ছে কায় আর একটা হচ্ছে ইস্তেকা। ইস্তেকা মানে ইচ্ছা করে বমি আনা, আঙ্গুল ঢুকায় রে, তুমি আঙ্গুল ঢুকালে বমি আসে না? কোনোদিন নজম আমরা আঙ্গুল খুদ্দু ঢুকে যাই ব্যাং বাইরে যাবে, ইচ্ছা করে বমি টমি আনতেছে, তাহলে অবশ্যই কি ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। বুঝছো? তাহলে ওয়াইন জারাউল কাইউ, যদি কেউ বমি করে লাম ইউফতি, তাহলে সার কি ভাঙবে না, রোজা। ওয়াইন ইস্তাকা আমিদান, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা বমি করে মালা ফিহি মুখ ভর্তি ফামি দিছে, তো ফামি আর ফি একই কথা না? দেখো ফিউন মানে কি রে, ফামুন একটা ফিউন ছিল না, মূলত ফাউহুন ছিল। আসো তাহলে মালা ফিহি, তার মুখ ভর্তি হয়ে গেল, আফতারা কি হয়ে যাবে রে, রোজা ভেঙে যাবে। এমনি একটু করে রস্তর বাইরে এসে পানি, রোজা ভাঙবে না। ঠিক আছে? হ্যাঁ, মুখ হ্যাঁ। এরপর বলো তো বাবা, এটার পরে এখন পরিস্থিতি এটার পরে, হ্যাঁ, তাহলে তাকে কি করতে হবে, কাজা করতে হবে, তবে কাফারা দিতে হবে না। কি দিতে হবে না রে, কাফারা দিতে হবে না। বলা কাফারাতা আলাইহি, তারপর কোনো কি নাই রে, কাফারা নেই। এভাবে কেউ গালের মধ্যে অনেক সময় গোস্ত লেগে থাকে না দাঁতে, হ্যাঁ, এগুলো যদি খাই ফেলে, গোস্ত ছোটো তারপর গোস্ত, হ্যাঁ, এগুলো খেলে রোজা ভাঙবে না। যদি একটা চনার দানা পরিমাণ হয়, চনার দানা পরিমাণের নিচে হলে রোজা ভাঙবে না, চনার দানা পরিমাণ এবং তার উপরে হলে রোজা ভাঙবে। কারণ এতটুক সাইজ হওয়া মানে একটা খাবার তুমি খাইছো, এর কম হলে এটা একটা আসলে খাবার হিসাবে ধরে না, মানুষকে এত কম খাবার খাইনি। ঠিক আছে? এই জন্য এটা গোস্ত আটকে আছে, এগুলো খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে মাকরু, তবে কি রেই মাকরু। হ্যাঁ, যদি দানা পরিমাণ হয়ে যায় তখন রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, না আসো নামাজের মধ্যে কোনখানায়, এটার নিচে রইলে সোনার নিচে, এটা গেছে না আগে? যদি ফান গালে থাকে তাহলে তো রোজা হয় নাই, হইছে, হবে না। ফান যদি গালে থাকে, ফান গালে থাকলে এখন কথা আছে, গালে এটার যদি এমনি ছাবাই নেই, গালটা দিয়ে রাখছে, ছাবাই নেই, এটার কোনো কিছু ভিতরে যায়নি, যদি ভিতরে না যায়, এটা যদি একিন থাকে তাহলে রোজা ভাঙবে না। কি বলছি বুঝছো? ভিতরে যদি এমনি অনেক সময় আমরা গালে কোনো কিছু, তুমি একটা কি ধরো একটা দানা দিয়ে রাখছো, ভিতরে যায় না, রোজা ভাঙবে না। এটা বলতেছে আর কি, রস যদি যায় ভাঙে যাবে। আসো স্বাদ আছে না এগুলা, এটা বলতেছে আর কি, যদি এটা ওর নিরাপদ থাকে যে আমি কোনো কিছু আমার পেটে যায়নি, তাহলে রোজা ভাঙবে না। আর যদি এমনি অনিরাপদ থাকে তাহলে তাকে যদি গালের মধ্যে দিয়ে রাখে, চাবাইছে, রোজা ভাঙে যাবে। আসো না, এমনটা যদি এমনি ঘুমের মধ্যে খেয়ে ফেলে তাহলে শুধু কাজা দিবে, আর ইচ্ছাকৃতভাবে যদি এমনি খায় তাহলে ইচ্ছাকৃতভাবে, মূল কথা মনে রাখবে, ইচ্ছাকৃত যদি হয় তখন কাজা কাফারা হয়ে যায়। এমনি অন্য অসতর্কতা বা অন্য কারণে যদি কোনো একটা কিছু হয়ে গেছে তাহলে কাফারা হবে না, কাজা হবে। ঠিক আছে? হ্যাঁ, 61টা। ওমান ইবতালা আল হাসা, কেউ
এবতেলা করে ফেললো, গিলে ফেললো, ওইলে হাদিদা কোনো লোহা খেয়ে ফেলি, কী খেয়ে ফেলে রে, লোহা, আফতারা, রোজা ভেঙে যাবে। এরপরে আর কিছু আছে? নামাত। হ্যাঁ, নামাত মানে হচ্ছে কোনো কিছুর বিচি আর কি, যেমন খেজুরের বিচিকে নামাত বলা হয়। হ্যাঁ, কাল তুত্তা, হ্যাঁ নামাত বলা হয়। মোট কথা কোনো খেজুরের জানার উপরে যদি হয় তাহলে রোজা ভাঙ্গে যাবে, কাজা দিবে, কাফারা দিবে না। ঠিক আছে, এতটুকু।